পালসার এবিএস দিতেছে 15,000 টাকায়, সুজুকি দিতেছে 30,000 টাকায়। এটার মধ্যে ট্যাঙ্কের জং পড়ার কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এফআই কেন কিনেন নাই, কার্বোরেটর কেন কিনছেন? ট্রাকের পিছনে থামুন লেখা, এই থামুন লেখাটা কেন জানেন? হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ভাই বাইকের ভিডিও তো অনেক করলাম, কত ভিডিও করলাম, কত ব্লগ টক কত কিছুই করলাম, কত রিভিউ করলাম। তো চলেন আজকে আপনাদেরকে নিজের এলাকাটা ঘুরে দেখাই, আমাদের গ্রামটা ঘুরে দেখাই। তো আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর, একদম খোলামেলা, প্রকৃতিতে ভরা, গাছপালায় ভরা। ভাই ইটের রাস্তা কিন্তু এই যে সাইড দিয়ে কিন্তু নল পড়ে থাকে, দেখবেন বৃষ্টির দিন ভিজে নল পড়ে থাকে, এটা কিন্তু বিপজ্জনক। সামনের চাকা খুব সহজে স্কিড করে, দেখেন সাইডে কিন্তু এই যে নল পড়ে আছে। নল বলতে আপনাকে যে সবুজ সবুজ যেটাকে পরজীবী বলা হয় আর কি, এইটা হচ্ছে আমাদের এলাকারই আরেকটা রাস্তার কাজ চলতেছে। তো চলেন আজকে গ্রামটা ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর হচ্ছে আমাদের নরসিংদী শিবপুরের একটা ভাইরাল জালমুড়ি আছে, ওইটা খেয়ে আসি। রাস্তাটা আসলে অনেক সুন্দর, মানে আমাদের গ্রামটাই ভাই অনেক সুন্দর। দেখেন যেদিকে তাকাবেন ওইদিকেই সবুজ, চারদিকে সবুজ। হয়তো আমার ভিডিওগুলো তো অনেকে খেয়াল করেন যে আসলে কত সুন্দর। এই ব্রিজটা তো আমার অনেক ভিডিও আছে, অনেক ভিডিও করা এই ব্রিজের মধ্যে। এখানে আপুরা ছবি তুলতেছে। আয় মে মর হি যাও जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा ए नाम तेरा है। তো যতটুকু দেখাইলাম ওইটা ছিল আমাদের গ্রামের রাস্তা। এখন মানে গ্রাম থেকে পাশের গ্রামে চলে আসছি। আরেকটা কথা হচ্ছে, অনেক বাইকের রিভিউ করছি ভাই, কিন্তু আমি যে বাইকটা চালাই, আমার জিক্সার যেই কার্বোরেটর বাইকটা আছে, এইটার রিভিউ করা হয় না এখনো পর্যন্ত। অনেকে জিজ্ঞেস করেন, অনেকেই বলেন ভাই আপনার বাইকের রিভিউ দেন। অনেকেই জানেন যে আমার বাইকটা হয়তো জিক্সার এফআই না। ভাই আমার বাইকটা জিক্সার এফআই না। আবার অনেকেই বলে যে আপনি কেন কার্বোরেটর বাইক ব্যবহার করেন, জিক্সার এফআই কেন ব্যবহার করেন না, বা সুজুকির এত পচান আবার সুজুকির বাইকই ব্যবহার করেন। সত্যি কথা বলতে ভাই, সুজুকি জিক্সার মনোটনের মধ্যে কিন্তু কিছু ঝামেলা আছে, মেজর কিছু প্রবলেম আছে। আসলে বাইকের ছোটোখাটো প্রবলেম সব বাইকেই থাকতেই পারে, কিন্তু সুজুকি জিক্সার মনোটনের মধ্যে যেমন ট্যাঙ্কির জং পড়া, কার্বোরেটর ট্যাঙ্কের জং থেকে কার্বোরেটরের সমস্যা, এই সমস্যাটা আসলে কার্বোরেটর ভার্সনের মধ্যে নাই। আচ্ছা একটু মেন রোডে উঠতে হবে, ডানে বামে দেখে কুত্তা। ভাই আমার গাড়ির চেয়ে বেশি ভয় লাগে কুত্তারে, কুত্তা হেয়াল মানে এগুলোর বেশি ভয় লাগে। কারণ কি জানেন, গাড়ি টাড়ি কাটায় যাওয়া যায়, কিন্তু হিয়াল কুত্তা যখন মনে করেন যে 70-80-তে টান থাকবে, কুত্তা টুত্তা সামলে আসলেও আসলে আর কিছুই করার থাকে না, লাগাই দিতে হয়। এটা আসলে কিছু করার নাই। এই জন্যই আসলে গাড়িকে বা মানুষ থেকে বেশি ভয় পাই কুত্তা বিলাইরে, বিশেষ করে গ্রামের রাস্তা। কারণ এই যে মনে করেন যে গ্রামের রাস্তা, এইখানে হুট করেই বাম দিক থেকে একটা মনে করেন যে শেয়াল বেড়াল টেড়াল আসতে পারে, বা একটা ধরেন গরু বাছুর ঠাস করে দৌড় মারলো, তখন কি করবো? শহরে আমার এরকম হওয়ার চান্স কম, কুত্তা বিলাই তো আছে, বা হাইওয়েতে এরকম হওয়ার চান্স কম থাকে। কিন্তু গ্রামের রাস্তাগুলোতে এই ভয়গুলো থেকেই যায়। তো এই ভয়টা থাকে। আর ভয় যতই থাকুক ভাই, মাঝে মধ্যে আসলে বাইকাররা বাইক যখন আপনি রাইড করেন, মাঝে মধ্যে মনে কষ্ট থাকুক বা আনন্দ থাকুক, মাঝে মধ্যে মন চায় যে উড়াদুরা টানি। আপনি হচ্ছে যতই সেফলি রাইড করেন, আপনি যেমন বাইকারই হন, প্রতিটা বাইকার মাঝে মধ্যে এরকম মনে হবে যে একটু টাইনা দেখি না কেমন লাগে। আমারও মাঝে মধ্যে এমন মনে হয়, উড়াদুরা টাইনা মনে করেন যে গান গাই আর টানি। সব বাইকারই এরকম কিন্তু একটা মনের মধ্যে ফিলিংস কাজ করে মাঝে মধ্যেই। সবসময় আসলে সেফলি রাইড করতে মন চায় না। এরকম ভাই এইরকম ইয়াটা সব বাইকারের মনে কাজ করে, মন চায় যে উড়াদুরা টাইনা মানে একদম পুরাই বিন্দাস, যা হয় মনে টানতে থাকি। মানে আপনি বাইক চালালে আপনার এরকম, আপনার ভিতরে এরকম কাজ করবে, মাঝে মধ্যে এরকম কাজ করবেই। তবে ভাই সাবধানের মাইন্ড নাই, বুঝছেন না? সাবধানের কোনো মাইন্ড নাই। এক বন্ধু চালাইতেছে, দুই বন্ধু ধাক্কা দিয়েছে। কি ভাই কি হয়েছে? হাই রে স্টার্ট লয় না। RTR 2V। এই যে ট্রাকের মধ্যে বালু দেখতেছেন, এই বালু কিন্তু হেলমেট না থাকলে উড়ে কিন্তু শরীরের মধ্যে লাগে। ট্রাকের বালুগুলা সব সময় অনেকের সাথে এরকম হয়, হাইওয়েতে বিশেষ করে। এই যে বালু কিন্তু শুকনা বালু, এটার উপরে ট্রিপল দেওয়া দরকার ছিল। বেশিরভাগ ট্রাকে দেখবেন যে ভিজা বালুগুলো নাই, ভিজা বালুগুলো নিলে উড়ে না, কিন্তু শুকনা বালুগুলো উঠতেছে। আমার মাথায় হেলমেট আসে দেখে লাগতেছে না, উঠতেছে কিন্তু। এই যে বালু প্রচুর উঠতেছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনো পিছিয়ে আছি, না তো থাকতাম না। ওই যে দেখতেছেন বাসের ট্রাকের পিছনে থামুন লেখা, এই থামুন লেখাটা কেন জানেন?
অনেকেই মনে করতে পারেন থামতে বলতেছে মনে হয় আমার সামনে গিয়া, আবার অনেকে জানেন, অনেকেই মনে করতে পারেন যে আমার মনে হয় এখানে গিয়ে থামতে বলতেছে। অ্যাকচুয়ালি থামুন লেখাটা হচ্ছে আমাকে মনে করিয়ে দিতেছে যে আপনি আমার কাছে আসবেন না বা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন। এই থামুন লেখাটা এই জন্য দেওয়া হয়েছে যেন এটার মধ্যে আপনার চোখ পড়ে এবং আপনার মনে হয় যে না আমাকে দূরত্ব বজায় রাখতে হবে। আসলে থাইমা দাঁড়ায় যাওয়ার জন্য কিন্তু ওই থামুন লেখা দেয় নাই, মানে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, থামুন। এইটাই হচ্ছে এই থামুন লেখার রহস্য। যেটা বলতেছিলাম ভাই, এখন যাইতেছি হচ্ছে শিবপুর। শিবপুর সদর দিয়ে তারপর হচ্ছে মুড়ি খাইতে যাবো, ওভারটেকটা করে ফেলি, রিক্স। এই বালুতে আর ভালো লাগতেছে না। জিক্সারের ভাই রেসপন্স ইনস্ট্যান্ট পাওয়ার অনেক ভালো। জিক্সার চালাইলে আপনার বলতে হবে না, জিক্সার মজা আছে গাড়িটা চালায়া। এই হচ্ছে জিক্সারের অবস্থা। ব্রেকিং কনফিডেন্স তো পুরাই জোস। যেটা বলতেছিলাম, অনেক বাইকের রিভিউ করছি কিন্তু আমার বাইকের রিভিউ করা হয় নাই। আমার বাইকটা হচ্ছে জিক্সার কার্বোরেটর। এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। আর এই মডেলটা কেনার কারণ হচ্ছে ভাই এটার মধ্যে ট্যাঙ্কের জং পড়ার কোনো সমস্যা নাই। জিক্সার এফআই বা জিক্সার কার্বোরেটর মানে এই যে মডেলটা আছে এটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে জং পড়ার কোনো ইয়া নাই, তেমন কোনো বড় সমস্যা নাই। হেডলাইটের আলো খুব ভালো জিক্সার মনোটন থেকে। অনেকেই বলে ভাই তুমি তো জিক্সার মনোটনের হ্যাটার্স। না ভাই, জিক্সার মনোটনের হ্যাটার্স না। আমি যেহেতু ভিডিও করি, মোটো ব্লগ করি বা বাইক রিভিউ করি, ভালো খারাপ দুইটাই বলতে হয়, এই জন্য ভালো খারাপ দুইটাই বলি। পার্সোনালি জিক্সার মনোটন চালায় আমার এটার থেকে বেশি মজা লাগে, কিন্তু ওই যে জং পরে ওইটার জন্য আসলে ভয় কিনি নাই, এটা কিনেছিলাম। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এফআই কেন কিনেন নাই, কার্বোরেটর কেন কিনছেন? এফআই এবিএস তো ব্রেকিং এর জন্য ভালো। এখন যদি আরেকটা তুলনা চলে আসে একটা কোম্পানির সাথে, সেটা হচ্ছে বাজাজ। বাজাজের কিন্তু অনেকগুলো মডেল আছে। বাজাজ পালসারের আছে হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, তারপর হচ্ছে এবিএস। তো পালসার সিঙ্গেল ডিস্ক থেকে ডাবল ডিস্কের পার্থক্য ধরেন যে 5-7 হাজার টাকা বা 10 হাজার টাকা, শিওর মনে নাই আমার। ডাবল ডিস্ক থেকে এবিএস এর পার্থক্য ধরেন 10 হাজার টাকা বা 15 হাজার টাকা। তো সুজুকি কাজটা করছে কি, সুজুকির কার্বোরেটর থেকে হচ্ছে আপনার এফআই এর পার্থক্য 15 হাজার টাকা। আচ্ছা মেনে নিলাম, এইটাও বেশি হয়ে যায়। কার্বোরেটর থেকে, কার্বোরেটর তো একটা খরচ আছে না, কার্বোরেটর যেহেতু বাইকটা কার্বোরেটর তো একটা খরচ আছে, খরচ দিয়েই তো এটা বানাইছে। তো কার্বোরেটর থেকে এফআই বানাইতে কার্বোরেটরটা খুলে এফআই লাগাই দিলাম, এখানে 15 হাজার টাকা বেশি। এটা আসলে মানতে পারি না। তো এফআই পর্যন্ত মেনে নেওয়া যায়। এফআই থেকে হচ্ছে আপনার এফআই এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস এর দাম 30 হাজার টাকা। মানে এফআই এর দাম হচ্ছে আপনার 50 হাজার টাকা, 2,49 হাজার টাকা। এফআই এবিএস এর দাম 2,80 হাজার টাকা, 30 হাজার টাকার একটা গ্যাপ। আবার দেখেন পালসারও কিন্তু এবিএস ব্যবহার করছে, এবিএস এর পার্থক্য মাত্র 15 হাজার টাকা। পালসার এবিএস দিতেছে 15 হাজার টাকায়, কিন্তু সুজুকি দিতেছে 30 হাজার টাকায়। এই জন্যই আমি নেই নাই, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখন এটারও কিছু খারাপ দিক থাকতেই পারে। কি হল ইমন ভাই? এইটারও কিছু খারাপ দিক থাকতেই পারে, আছে, ভালো খারাপ মিলিয়ে হইতে বাইক। এই বাইকটাই আমার কার্বোরেটর অনেক সমস্যা করছে, কিন্তু ট্যাঙ্কিতে জং পড়ে নাই। ডাবল ডিস্ক হওয়াতে ব্রেকিং পারফরমেন্সও ভালো, তবে এবিএস এর একটা কমতি তো থেকেই যায়। এই হচ্ছে কথা। এই বাইকের রিভিউ দেওয়া হয় নাই, আজকে মোটামুটি আপনাদেরকে বলে দিলাম গ্রাম দেখাইতে দেখাইতে। তো চলেন এখন মুড়ি খাইতে যাই। মুড়ি খাইতে যাব হচ্ছে খড়িয়া, শিবপুর খৈরা বলে জায়গাটাকে, ওইখানে ভাইরাল মুড়ি। এই যে অটোওয়ালায় উল্টা ঢুকাই দিছে। আসলে উল্টা ঢুকাইলেই বা না ঢুকাই বা কি করবো, অনেক বড় একটা লম্বা যাইতে হয়, গুইরা যাইতে হয়। তবে আমি যতটুকু চেষ্টা করি উল্টা না ঢুকানোর। তো বাইক সম্পর্কে, আমার বাইক সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু বললাম, আর কি বলবো। এই জন্যই আসলে আমি এফআই নেই নাই। আবার বলতে পারেন যে সুজুকির বাইক নিছেন কেন, অন্য বাইকও তো নিতে পারতেন, সুজুকিরই তো বদনাম করেন। ভাই আসলে ওই সময় এত কিছু চিন্তা করে বাইকটা নেই নাই, এমনিতেই নিয়ে নিছি, এমনিতেই নিছি, এত কিছু চিন্তা করি নাই। বাইকটার লুকটা আমার ভাল লাগতো, জিক্সার মনোটনের লুকটাও ভাল লাগে, তবে এইটা আমার বেশি ভাল লাগে। তো লুকটা তো যার যার বিষয়, বিভিন্ন জনের কাছে বিভিন্ন লুক ভালো লাগতেই পারে। আপনার কাছে যেটা ভালো লাগতে পারে ওইটা আমার কাছে ভালো নাই লাগতে পারে, আমার কাছে যেটা ভালো লাগতে পারে ওইটা আবার আপনার কাছে ভালো নাই লাগতে পারে। আবার হাইওয়েতে উঠছি, এতক্ষণ তো লুকিং গ্লাস যা ছিল না এটা মনেই নাই। হাইওয়েতে উঠছি, লুকিং গ্লাস তো ব্যবহার করতে হবে। একটা লুকিং গ্লাস ভাঙে গেছে, আরেকটা আছে, এটা দিয়ে মোটামুটি চলতেছে। টাকার অভাবে লুকিং গ্লাসও লাগাইতে পারি না। হাইওয়েতে উঠলে লুকিং গ্লাসের কথা মনে হয়। নর্মালি লুকিং গ্লাস ছাড়া তেমন বাইক চালাই না, এতক্ষণ লুকিং গ্লাস ছাড়াই চালাইছি। জালমুড়ি রাস্তা ফালায় চলে আসছি। আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে আস্তে। যেই টান দিছে ডিসকভার, মাইরাই তো দিয়েছিল রে ভাই। ডিসকভারের এত টান। হায় মে মার হে যাও
जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताओ होठों पे लम्हा लम्हा नाम तेरा है হিরো এক্সট্রিম 125 ভাই হিরো এক্সট্রিম 125 কি যে করতেছে এই বাইকটা মানে অনেক বাইকই তো লঞ্চ হয়েছে একটা বাইকও রাস্তায় দেখি না কিন্তু এই বাইকটা একদম পিঁপড়ার মতো ছড়ায় গেছে গ্রামে শহরে সব জায়গায় এই বাইকটা উড়াধুরা চলতেছে হিরো এক্সট্রিম 125 এই বাইকের রিভিউ আমার চ্যানেলে আছে হিরো এক্সট্রিম বাইকটা অনেক সেল হইতেছে কারণ বাইকটা তো অনেক কিছু দিচ্ছে কম দামের মধ্যে বুঝছেন এই জন্যই সেল হইতেছে বাইকটা অনেকে দেখতেছে মনোটনের সাথে ওইটার কম্পেয়ার করতেছে মনোটন বাদ দিয়ে পোলাপাইতে এটা কিনতেছে ওই যে ট্যাঙ্কের জং ধরার সমস্যা তো জং ধরার সমস্যাটা তো বললাম সমাধানটা তো বললাম না জং ধরার সমাধান নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আপাতত বৃষ্টিতে কিছুদিন আগে ভাই সুজুকির সার্ভিস সেন্টারে গেছিলাম আসলে সুজুকির বাইক চালাই তবুও বলতে হয় সুজুকির আফটার সেল সার্ভিস খুব খারাপ বা সুজুকির সার্ভিস সেন্টারে যারা আছে তাদের ব্যবহারও তত ভালো না সুজুকির সার্ভিস সেন্টারের লোকদের ব্যবহার বেশি ভালো না এই হচ্ছে অবস্থা আর আফটার সেলও খারাপ আমি যেহেতু কয়েকবার গেছি আমার সাথেই ব্যবহার খারাপ করে ভিডিও টিডিও করি তাও আর আপনাদের সাথে কি করবে কয়দিন আগে গেছিলাম বলতেছে ভাই আমাদের ওয়ারেন্টি তো হচ্ছে 20,000 কিলোমিটার ওয়ারেন্টির মধ্যে যদি 20,000 কিলোমিটারের মধ্যে ট্যাঙ্কিতে সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দিই বা দিব বা কয়েকটা দিছি তো আমি তো বললাম ভাই চেঞ্জ তো করে দেন 1 বছর 1.5 বছর ঘুরাইয়া আবার কয়েকজন ভাই ব্রাদার তো বলতেছে যে হচ্ছে আপনার আমাদের 1 বছর বলে 1.5 বছর বলে চেঞ্জ করে দেয় না তো আমরা কতদিন অপেক্ষা করব অনেকের কমপ্লেন হচ্ছে সুজুকি বলে কিন্তু দেয় না অনেক ভাই ব্রাদার আছে আশেপাশে তারা তো বলতেছে চেঞ্জ করে দিবে দেয় কিন্তু আসলে কয়জন পাইছে এইটাই হচ্ছে বিষয় তো চলে আসছি মুড়ি খাওয়ার জন্য 50 টাকার মুড়ি দিয়েন তো একটু জাল টাল বেশি করে দিয়েন মুড়ির মধ্যে পেঁয়াজ আলুর চপ বুট ডিম সবকিছু দিয়ে দেয় জায়গাটা আসলে দেখেন কত সুন্দর বিকেল হলে এখানে প্রচুর মানুষ মুড়ি খাইতে চলে আসে তো ভাই যে মুড়ি দিছে 50 টাকায় শহরে হলে 100 টাকায়ও দিত না মুরগির মাংস দিয়া আর জায়গাটা বাতাস তো প্রচুর বাতাস জায়গাটাও সুন্দর বসে থাকলে রোদও নাই মানে এখানে বসে থাকলে মনে হয় 3-4 দিন না খাইয়ে বসে থাকা যাবে একটা কথা আছে না যে গ্রামের মজা তো গ্রামেই পাবেন শহরে গেলে কি তা বুঝতে পারবেন তারপর হচ্ছে যে এই যে রাস্তাটা কৃষ্ণচূড়া গাছগুলো যখন বড় হবে এই জায়গাটা অনেক সুন্দর হবে কৃষ্ণচূড়া গাছগুলো কবে বড় হইব এই জায়গাটা হচ্ছে লোকেশনটা আশেপাশে যারা আছেন তাদের জন্য বলে দেই জায়গাটা হচ্ছে শিবপুর খড়িয়া বলে বা খৈরা বলে জায়গাটাকে শিবপুর খৈরা বললে বা ভাইরাল মুড়ি বলে আপনাকে বলে দিবে আচ্ছা এই সময়ে কৃষ্ণচূড়া এই অসময়ে তো হওয়ার কথা না রে ভাই এটা কি 12 মাসে কৃষ্ণচূড়া গাছ নাকি এই সময় তো কৃষ্ণচূড়া ফুল হওয়ার কথা না হচ্ছে আলমামুন আমার সব ভিডিও মোটামুটি আপনারা যত ভিডিও দেখেন সবগুলোর ভিডিওর কারিগরি হয় ভিডিওগুলো মানে অই করে বেশিরভাগ তোল একভাবে তোল থাম্বনেলের জন্য ছবি তুলতেছি থাম্বনেল দেওয়ার জন্য থাম্বনেল বানানোর জন্য তো ছবি লাগবেই মানে যে ভিডিওটা করতেছি এই ভিডিওর থাম্বনেলের জন্যই আলমামুন কিন্তু মোটামুটি আমার ভিডিও যত ভিডিও দেখেন সব মোটামুটি ম্যাক্সিমাম ভিডিওর পিছনে মানে ওই থাকে ক্যামেরার পিছনে পালা কি একটা কাট দিছে ভাই বিবাটাকে কি বাউলি দিছে আমিও দিছি এখন বামে 3 জন আমি আর কি করবো মোটামুটি তো ভাই অনেক কথা বলছি অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে মুড়ি টুড়িও খাইলাম শিবপুর যায় দেখি আর কি খাওয়া যায় স্ট্রিট ফুড বেশি খাইতে খাইতে পেট বড় হয়ে যেতেছে যেটা বলতেছিলাম ভাই আপনি যত ভদ্র রাইডার হন যত রাইডারই হন আপনার মাঝে মধ্যে মনে চাইবে একটু উড়াধুরা চালাই মানে বাইকের গতি একটু টানলে ভালো লাগে বুঝছেন মাঝে মধ্যে মন চায় দুঃখে কষ্টে বা সুখে যে কোনো পরিস্থিতিতে মন চায় একটু টানি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। যতই টানেন ভাই এইসব যেই বড় বড় গাড়িগুলো আছে এগুলো থেকে দূরত্ব বজায় রাখাই বেটার, কারণ ওদের 4 চাক্কা, ওরা জায়গায় ব্রেক করতে পারবে, ব্রেক মারলে ব্রেক, কিন্তু আমি গিয়ে লাগাই দিব, কারণ আমার তো বাইক ভাই, বাইক তো আর জায়গায় ব্রেক হবে না। নর্মালি মনে করেন যে 1-1.5 ফুট জায়গা লাগে একটা বাইক ব্রেক করতে, মানে মোটামুটি যদি ভালো গতি থাকে। আর যদি গতি কম থাকে এটা কম আগের মানে অন্য হিসাব, হাইওয়ে তো মোটামুটি 70 তো থাকবেই, 70 থেকে ব্রেক করলেও কিন্তু আপনি 40-50 ফুটের নিচে ব্রেক করতে পারবেন না। তো অবশ্যই বড় বড় গাড়ি থেকে দূরত্ব বজায় রাখাই ঠিক, কারণ ওরা তো ব্রেক করে ফেলবে জায়গা, ওদের তো 4 চাকা। আমি তো জায়গায় ব্রেক করতে পারবো, চাকা লক হবে, কিন্তু চাকা লক হলে তো মানে গাড়ি পড়ে যাবে, ওইটা হচ্ছে বড় সমস্যা।